আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো ভিউয়ার্স সকল, আজকে নতুন আর একটা ভিডিও আপনার মাঝে লইয়া আইলাম। আর আজ হইল মের 24 তারিখ। তো সারাদিন ওয়েদার এখনে বাদ আছিল, এখন সামান্য একটু বালা, বিকাল থেকে একটু রোদ আইছে। তো চিন্তা করলাম পয়লা ঠান্ডা দেখিয়া বাতাস দেখিয়া মনে করছিলাম আর আজকে করতাম না মনে রোপণ। এখন দেখলাম একটু বালা দেখিয়া হই, আর কালকে সকালকুর রাতকুরও ওয়েদার বালা আছে দেখলাম। তো আর করিলাই রোপণগুলা। আর সরি আছি আমার ব্যাকগ্রাউন্ডও নয় শুনটা আপনারা। সামার তো আইছে, আর আমার নেক্সট ডোর নেইবার হল খুশিবাসী কররা, তারা গপসপ কররা। আর ওই দোকা লগে মেহমান দেখছেন নি আপনারা, ওই দোকা দেখাই আপনারা ওই দেখানি মেহমান হল। তো মেহমান হলরে আমি কিলাখান হরাই আপনারা একটু দেখাই। ওই দোকা মেহমানে আটা আরম্ভ করে দিচ্ছেন। তো ও দেখানি আপনারা স্লাগ কিলারর যে কন্টেইনার স্লাগর ঔষধর, তো ও কন্টেইনার খালি কন্টেইনারের মাঝে আমি কিতা করি, এটা আমার হাজবেন্ডর কিতা প্রসেসিং। তো থাইন ওলাখান করইন দোকা একটা এখন হারাইছিলাম অলরেডি বাইয়া ইয়র। তো ওগুলারে আমরা কিতা করি ও বোতলের মাঝে রাখিলাই হারাইয়া। গ্রিন হাউসের ভিতরে ঔষধ কালকে দিছি না দেওয়া দেখানি। ও দোকা ওনার মাঝে হারাইয়া স্লাগ আর স্নেইল যা আছে সব রে ওগুলা হারাইয়া আগে লবণ দিয়া আর রাখতাম কন্টেইনার মাঝে, বাদে ফেলাইতাম। তো এখন কিতা করি ওটা খালি হয়ে যে সময়, তো ও স্নেইল কিলার যে ঔষধর যে বোতল থাকে তো ভালো হয়, লিড থাকে। তো আর গন্ধ বন্ধ হইলো বার হইল না। তো প্রত্যেক সপ্তাহ ওলা দোলা করিয়া আর এক সপ্তাহ বাদে পটকটা ছাড়ি দেই। তো যাই হোক দেখলা আপনারা এক চান্সে দেখাই নিলাম এটা আওয়ায় হালকে ওলা কতটা অন্য মাঝে তৈছি হারাইয়া। তো এখন কিতা করবো, আমি ও গাছগুলো আমার সব রোপণ করলিমু, সব যদি পারি না কিছু করিলেমু রোপণ। তো ইগুন রোপণ করার লাগি আমি মাটি হালকে আপনারা দেখছেন ভিডিওর মাঝে আমি অভিজিন যে রোপণ করছি ওই সময় দেখাইছি আপনারা কিলা আমি মাটি রেডি করছি। তো সব কন্টেইনার আমি একলগে সমানভাবে মাটি রেডি করে রাখছি। আর এগুলা দেখছিলে আপনারা কয়েকদিন আগে 3-4 দিন আগে আমি হয়েছিলাম পট চেঞ্জ করে লিছি। জানলাম না ওয়েদারে কিতা করবো পারা রাখলাম যেনে ডর লাগে আমার ফাতা উতা দেখিয়া একটু ইগু লাগছে, সকালে একটু ফুটার লাগান। তো ডরাই গেছিলাম। তো ইনশাল্লাহ যাও কিসমত আছে ওইব আর কি। তো এইগুলোর মাঝে আমি কন্টেইনারগুলোর মাঝে আমি কিতা করছি মাটি মাঝে চিকেন ম্যানুয়ার আর বনমেল আর হচ্ছে গ্রমর দিয়া রাখি লেছি। এক সপ্তাহ ওই হারছে এগুন অলরেডি সব একলগে করছি। তো আমি তো লাস্ট ইয়ার আমি চিকেন ম্যানুয়ার দিছিলাম না, খালি ফিশ প্লাটবন দিছিলাম। আর এই বছর আমি দিলাম চিকেন ম্যানুয়ার, ফিশ প্লাটবন নাই। তো দেখি কোনো চেঞ্জ আসেনি বা কোনো ডিফারেন্ট কিছু আসেনি। আর সবগুলা মাটি ফুরা নাই 2-3 বছর এগুলো আমার কন্টেইনারের মাঝে। আমি নতুন মাটি আর ইউজ করছি না। তো জেলা আমি অভিজিনর করছিলাম ওলাও আপনারা দেখাইলাম আমি কিলাখান আমার মরিচর গাছগুলো আর কি রোপণ করি। তো এখানের মাঝে আছে আমার সাবমেরিন আছে 2 জাতর, আর এগুলো আছে পার্পল কালারের চিলি, ওগুলো আছে গ্রিন চিলি, আর ওগুলো আছে বড় যেগুলো দেখলাম লাম্পা, এগুলো হইল গিয়া লাম্পা যেনে সুইট পেপার যেটা লাম্পা ওটা সুইট চিলি পেপার। আর এটাও সাবমেরিন। তো নাগার চাচারগড়ের বাই বইন যেটা ওখানে হতা আর কি নাগার ফ্লেভার করে বাট লুক লাইক কাঁচামরিচ। আর এগুলা তো কালকে দেখাইছি আপনারা এই 3টা হইল গিয়া অভিজিনোর লগে যেনে হয়েছে। আর এগুলো হয়েছে বাংলাদেশি আর ডরসেট নাগা অন্য মাঝে আছে। আর এগুলো আছে বাংলাদেশি আর স্কপিয়ান, সরি স্কপিয়ান ওগুন না, স্কপিয়ান হইল গিয়া ওগুন 3টা, ওগুলো হয়েছে স্কপিয়ান। আর এগুলো ভেরি ভেরি হট হয়, এত হট আর কি তা হইবার মতন নাই। আর এগুলো হচ্ছে সাদা চিলি। তো ধরলে ইনশাল্লাহ আপনারা দেখবা। আর আরও কিছু চিলি আছে স্পেশাল আপনারা সিড রোপণ করার সময় দেখাইছিলাম। তো আজকে আর এগুলো রোপণ করতাম না, নেক্সট ভিডিও আশা করি আপনার লগে ট্রাই করবো শেয়ার করার। একই পদ্ধতিতে রোপণ করবো, যদিও রোপণ করা শেয়ার না করতে পারি তাইলে এমনি তো আর দৌড় বহালো তো আর আপডেট আপনারা দেখবা। তো চলোই আজকে আমরা ওগুলা কিছু যা পারি রোপণ করিলাই।
স্টার্ট করি রোপণ করা। সো ভিউয়ার সকল অধকা গাছের মাঝে দেখানি কত ডালপালা ছাড়ছে। আর এগুলা কি তো হয়েছিল আপনার লগে আগে শেয়ার করছিলাম। এটা হয়েছে নাগার চাচার গরো বাই, যেটা নাগার ফ্লেভার করে বাট খাঁচামরিচ। তো আমার সবগুলা নাগা খাঁচামরিচের গাছর পয়লা যে সময় ফুক ধরছিল আর আমি স্প্রে করছিলাম একেবারে খেসমাগা গাছ থাকতে, তখন আগা ভাঙ্গি গেছিল। তো আগা ভাঙ্গার পরে ড্যাম দিছিল, দেখানি একটা ডাল থাকি 4টা ডাল বার হয়েছে একটা গাছ থাকি। আর ইতাত এমনিও ডাল দেয় ওদকা, আরও এই 4টা থাকে আরও 100 মনে হয় ব্রাঞ্চ বারোর হিসাব ছাড়া। তো আমরা আর এগুলো 5G করা লাগতো না, অলরেডি 4G 3G 1G 5G যেটাও হইন এশজনে এশটা ডাকইন। তো এনিওয়ে আর কোনো খাট করা লাগতো না, যেহেতু এগুলো আগা ভাঙ্গ হয়ে গেছে। আর এখন আল্লাহ দিলে রোয়ার পরে আশা করা যায় আর বেশি দিন যাইতো না, এটার ফলন আরম্ভ হয়ে যেত 1 মাসের ভিতরে। আশা তো আল্লাহর দরবারও। আর এগুলো আমি রোপণ করছিলাম বেশ আগে বলতে আমি এগুলা 6 তারিখ করছিলাম অক্টোবরের লাস্ট ইয়ারর। তো এখন তো বাক্কা দিন হয়ে গেছে, এগুলো আপনারা বুঝতে পাররা অক্টোবরের 6 তারিখের গাছ। তো এখন যাই হোক আমি এই গাছগুলার মাঝে আমি কেন কইছি তো মাটি লইছি। তো আমি পয়লা শুরু করলাম যেটা আমার নাগার চাচার গরো বাই তারে দিয়া। তো বিসমিল্লাহ কইয়া ধোকা মাটির মাঝে তো খানি অলরেডি দেওয়া আছে। তো ইনো আমি সামান্য সেম জেলাখান হতা গাছেন তো করছিলাম আমি একটু খোলার বাদা অন্য দিলাইলাম তোরা। তো পরে আসলে দেওয়া হয় না, তো খোলার বাদা আমার রেডি আছে যখন আর ডিমর কুসা তো একলগেও দিলাই। আর এটা তো ফসিয়া মাটির লগে মিক্স হইতে হইতে বহুত সময় লাগে, তো এর লাগে আর কি এখনও দিলাইলে বালা। আর অন্য তোরা উফরে দিলাইলাম আমি এটা ফার্মিয়ার ম্যানুয়ার। তো ফার্মিয়ার ম্যানুয়ার আমি উপরে আবার টপ ড্রেসিং কর লাগিও দিমু। আর নতুরা দিলাম আর কি একটু খানিটার গুড়ি নিলাম আর সামান্য এপসম সল্ট সিটা মারলাম। এপসম সল্ট আসলে মরিচ গাছর লাগি ভালো কাম করে, তো এর লাগে এপসম সল্টটা আমি একটু মরিচ গাছও ট্রাই করি আর বেগুন গাছও দিতাম। ওদের জ্বর ইটা দেখানি কত সুন্দর জ্বর হয়েছে, বাট জ্বর ইটা ইয়ালোর লাখান হয়ে যার এগুলো তোরে আরও আগে বদলাইলে আরও ভালো হইল না, বাট ওয়েদারের লাগে তার বদলানি অন না, প্লাস টাইমও লাগে সপ্তাহ মিলাইয়া আর কি আর অন না। তো যাই হোক এখন আমি ইনোর মাঝে তোরা নতুন মাটির উপর দিমু সাইডে দি। তো কন্টেনারও যেহেতু মাটিও কম আছে, নতুন মাটি একটু দিলাইমু, কারণ এটা তো এমনিও পুরানা মাটি, একটু নতুন মাটি দিলাইলে তোরা মাটিটা আর ভরে গেল কন্টেনার পট আর বাইদি কিতা হয়ে গেল আর কি। তো ওলা করিয়া আমি আমার সবগুলা নাগামরিচ কাঁচামরিচ সেম একই পদ্ধতিতে আমি সবগুলার রোপণ করবো। বিসমিল্লাহ, আল্লাহ কষ্টর ফল আল্লাহ দিতা ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখনও রোপণ করা স্টার্ট করছেন না করিলকা, এখন বালা ওয়েদার হয়ে গেছে আর অত বেশ বাদ থাকতো না। এখনও বালা নাই, আসলে বালা কইলে ভুল হইব। যে পরিমাণ ঠান্ডা লাগে দিনও তো অত ঠান্ডা যদি লাগে তাইলে রাইত তো আর বুঝতে পাররা। এখনও পর্যন্ত জাম্পার কার্ডিগান পিন্ধা লাগে, তো জুন মে শেষ হয়ে যার আর দেখরানি। তো এখন আল্লাহর হাওলা হরিয়া কি সারি দিলাম সপ্তাহে। আর কত রাখতা গরো আর বালা লাগে না গরো থাকতে আর সাফ সুফা ফুক চুক করতে। তো এনিওয়ে যাই ও কখন আমরা দেখলা কিলাখান সুন্দরভাবে আমার গাছটা রোপণ করলাম। আর একটা গাছ আপনারা দেখাইলাইতাম নি, আচ্ছা দেখাইলাই আর একটা দেখিলেও আপনারা ওটা করিলাই, এটাও সমান। তো এটা হইল গিয়ে আর আমার অরেঞ্জ কালার যেটা ওটা আর ওটা আসছিল আগে যেটা রয়েছে এটা লেমন কালারটা। তো আমার কাছে আপনারা দেখছেন লাস্ট ইয়ার 2টা কালারের আমার আছে। এটা সাবমেরিন, এগুলো নাম আসলে নাম হইল সাবমেরিন। আর লেমন ড্রপ একটা আছে সেম দেখতে লাগে বাট একটু ডিফারেন্ট, তো সামান্য একটু ডিফারেন্ট আছে। তো দেখা আবার এগেন আমি খোলার বাদা এগেন ডিমর কুসা দিয়া এগেন দিলাইলাম ফার্মিয়ার ম্যানুয়ার। তারপরে গাছটারে আলগস করে সুন্দর করে দেখা কত সুন্দর করে বারো আয় দেখানি। বিসমিল্লাহ, তো বাখরিয়া আর সারি দিলাম। এখন ওলা সাইডে দিয়া মাটির ফয়লা দিলাই কিছু নয়া
নয়া মাটি তারা একটু নয়া মাটিও ফাইলিল আর আমার কন্টেইনার খানো পড়ে গেল আর কি দুইটা হয়ে গেল খাম বিসমিল্লাহ আল্লাহ হাওলা করিয়া সাল্লাম যাই হোক আপনারা খার কিলা গাছ হয়েছে জানাই বা দেখানি প্রত্যেকটা গাছ ওলাখান হয়ে গেছে আর যেগুলার আমার কিতা আছিল না আমি গ্লাভস খুলিয়া আপনারা দেখাই যেগুলার আগা ভাঙ্গ হয়েছিল না কিছু খাঁচা মরচর তো ওদকাও আমি দুইটা গাছ আগে রোপণ করছি তো সেম একই পদ্ধতিতে আমি ওদকা কন্টেইনার রাখছি কোন কন্টেইনার কোনটা দিতাম ওলা সবটির মাজত রইমু আরও কন্টেইনার ওলা আছে খালি ইগুন নাই আর বহুতটা গাছ আপনারা দেখাইমু আর ওই দকা আমি কাঁচা মরচর দেখানি আগা ভাঙ্গিয়া দিছি যে গুন্তর আগা ভাঙ্গা হয়েছে না তো আপনারা জেলা যে গুন্তর যারা রাখি গাছ একটু বড় হয়ে গেছে মন করেন ওলা হয়ে গেছে তো আপনারা বেশি বেশি ফল ফসল খাইতে হইলে বেশি মরিচ পাইতে হইলে ও দেখানি জ্বর থাকি যে উঠের ও যেনে জ্বরের যে তার ডেটা আছে ওটা ভাঙ্গিয়ে দিলেইবা ওটারে ওলা ভাঙ্গিয়া আপনারা ফালাই দিবা কারণ জ্বরও তার রাখিয়া এনার্জি খাওয়াই লাভ নাই দেখো জ্বর থাকে যত ড্যাম দের জানে হয় না যে করতে ভাঙতে বাট ভাঙিলেমু কারণ জ্বরও হাওয়া বাতাস খাইতে হয় আর ও যে আগা আছে আগাটা আপনারা আমার আদ দোয়া আছে আমি মাত্র গরম পানি দিয়ে আদ দইয়া আইছি বিসমিল্লাহ হইয়া ও আগাটারে আপনারা কোনো মাছটাকেই ভাঙি লিবা বিসমিল্লাহ দেখানি ওগুলাখান আগাটা ভাঙ্গিয়া দিলেইবা তো আমিও সবটির ওলা ভাঙ্গি লিছি আর অন্য 2-3টা রইছিল তো কই আপনার লগে শেয়ার করলিমু আর ভাঙ্গ হয়ে যাব ওই ধোকা প্রত্যেকটার আমার আগা ভাঙ্গি লিছি খালি ও 2-3টা রইছে আর এগুলার তো কইলাম অলরেডি আমারে খামা গয়া ফুকে দিলাইছিল তারা যখন আগা ভাঙ্গি লিছিল তখন গিয়া জয় গেছে আর এখন দেখা তার আগা ভাঙ্গা আগ থাকি দেখানে ইতার ড্যাম দেওয়া আরম্ভ হয়েছে ধোকা ইতার ড্যাম দিয়া ইতার প্রচুর ড্যাম দিছে ইতাই তো ইটা থাকি বালা ফসল পাওয়া যায় আর এমনিও আমার পার্পল কালার চিলি আলহামদুলিল্লাহ অত বালা ফলন দেয় আল্লাহ শুক্রিয়া সো ভিউয়ার্স সকল ও আছিল আমার আজকে মরিচ গাছর আপডেট আসা মরিচ গাছ রোপণ করা আমি কিলাখান কোন পদ্ধতিতে করি আপনার লগে শেয়ার করলাম তো এই বছর তো একটু ডিফারেন্ট করছি কারণ আমি ফিশ প্লাটবন দিছি না খালি চিকেন ম্যানুয়ার দিছি নেক্সট ইয়ার ট্রাই করমু তোরা কিছু খানি না দিয়ে আর কি কিলা হয় তো দেখি কিতা হয় আজকে ওগুলা করমু আর এটা হচ্ছে স্কপিয়ান এখন করমু এরপরে একটা আছে বাংলাদেশি খালা নাগা এটা হচ্ছে ডরসেট আর আফ্রিকান নাগা এবার আমি বেশি করছি না আর সারাও বেশি হয়েছে না মাত্র 2টা হয়েছে তো এইগুলো আমি 2টা রোপণ করলিমু তো আশা করি আজকের আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আর কেউ যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা কিছু জানতে চান গাছগাছালি সম্বন্ধে বা কোনো জিও সম্বন্ধে তাইলে অবশ্যই আপনারা গার্ডেন সম্পর্কে কোয়েশ্চন করতে পারবা যদি আমার জানা মতো থাকে ইনশাল্লাহ আপনারা আনসার করমু আর যদি জানা না থাকে তাইলে কইমু আপনারা কিতা করতা ইনশাল্লাহ একটা না একটা সলিউশন তো পাইবা তো ভিউয়ার্স সকল আজকে ও পর্যন্ত সব ভালো থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা সেফে থাকা ও কামনায় আমি বিদায় নিলামগি হতে হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ।